আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। স্বাস্থ্য বিভাগের 10,000 কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প ও মাস্ক। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্ব নেতাদের কড়া প্রতিক্রিয়া। চাঁদাবাজদের আর ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি ভেবে স্বদেশীকে গুলি করে মারল বিএসএফ। এবং সড়ক পথে কক্সবাজারে যাতায়াতে মৃত্যু ফাদা লোহাগাড়ার চলতি 3 দিনে নিহত 15। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইমেইল করে কর্মীদের চাকরিচ্যুতির বিষয়টি জানানো হচ্ছে। এফডিএ ও সিডিসি সহ আরও কয়েকটি সংস্থার প্রায় 10,000 কর্মী চাকরি হারাবেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পরেই বিভিন্ন দফতর থেকে কর্মী ছাঁটাই শুরু করেন ট্রাম্প। এরই মধ্যে সরকারের কয়েকটি খাতের হাজার হাজার কর্মী বাদ দেওয়া হয়েছে। এবার স্বাস্থ্য বিভাগে ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জানিয়েছেন, মার্কিন স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগ থেকে 10,000-এরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। ট্রাম্প প্রশাসনের শপথ নেওয়ার পরেই স্বাস্থ্য বিভাগে কর্মী ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক গত 3 মাস ধরে মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প যুক্তি দিয়ে বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে, অপচয় ও জালিয়াতির কারণে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রায় 36 লাখ কোটি ডলার ঋণ আছে এবং গত বছর 1,80,000 কোটি ডলারের ঘাটতি আছে। কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে সম্প্রতি ট্রাম্প ও মাস্কের প্রস্তাবে সায় দিয়ে আরও 75,000 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপর গত মাসেই 9,500 জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়। ফেডারেল তথা কেন্দ্রীয় সরকারের ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা এ তালিকায় ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নীতির বিরুদ্ধে বিশ্ব নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের নেতারা এই পদক্ষেপকে ভুল ও অন্যায্য বলে আখ্যায়িত করেছেন। বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, 5 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের উপর 10% এবং ইইউ সহ প্রায় 60টি দেশের উপর 9 এপ্রিল থেকে বাড়তি শুল্ক আরোপ কার্যকর হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইইউর উপর শুল্ক আরোপ কোনো পক্ষের জন্যই উপযুক্ত হবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ একে অন্যায্য আখ্যা দিয়ে বলেন, এর জন্য সবচেয়ে বড় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রের জনগণকে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশ কোম্পানি ও কর্মীদের সুরক্ষা দেবে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসো বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ এখন বাস্তবতা। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ করবে এবং দেশীয় শিল্প সুরক্ষিত হবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইইউ, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই শুট পরা হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। বৃহস্পতিবার বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিজিবির রাঙামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, 5 আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনও আমাদের উদ্ধার করা হয়নি। এই হাতিয়ারগুলো উদ্ধার হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যেত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং স্ট্রেংথ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে যাতে কোনো প্রকার চাঁদাবাজি না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের পার্বত্য উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে সজাগ আছেন এবং চেষ্টা করছেন। ভারতীয় মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, মিথ্যে বলার জন্য পুরো বিশ্বে তারা চ্যাম্পিয়ন। ওদের কয়েকটি মিডিয়া আছে শুধু গুজব ছড়ানোর জন্য। আমাদের দেশে মিডিয়া যদি সত্য সংবাদটি প্রচার করে তাহলে দেশ এবং সরকারের জন্য ভালো। আমি অনুরোধ করব, আমাদের দেশের মিডিয়া সঠিক ও সত্য সংবাদ প্রকাশ করে এই গুজবকে প্রতিহত করবে।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে এক ভারতীয় চোরা কারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গোরখমন্ডল সীমান্তের 929 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 3 নম্বর সাব পিলারের পাশে শূন্য লাইন থেকে প্রায় 200 গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় মরাকুটি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, নিহত এই ব্যক্তির নাম জাহানুর আলম। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভুরাম পয়স্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে। পরে সকাল 8:30 থেকে সকাল 9টা পর্যন্ত ওই সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরখমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফ এর পক্ষে 3 বিএসএফ ব্যাটালিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশচন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল 10টার দিকে ঘটনাস্থল থেকে গুলিতে নিহত ওই ভারতীয় চোরা কারবারির লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরা কারবারি ওই সীমান্ত দিয়ে চোরাই মালের পোটলা নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে 6 রাউন্ড বুলেট নিক্ষেপ করে। এতে ভারতীয় চোরা কারবারি জাহানুর ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে 2টি হাইএসএ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এ ঘটনায় আরও 2 জনের অবস্থা সংকটাপন্ন। ঈদের দিন থেকে এ পর্যন্ত 3 দিনে সড়কটিতে ঝরেছে 15 প্রাণ। 2 এপ্রিল সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি বনরেজ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে 7 জন মারা যায় এবং 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় আরও 2 জনের। উল্লেখ্য, ঈদের দিন সকালে একই স্থানে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 5 জনের। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বাঁক, গাড়ির তুলনায় রাস্তার সরু এবং লবণবাহী নির্গত পানির কারণে রাস্তা পিছিল হয়ে এসব দুর্ঘটনার মূল কারণ। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা। এবারে কর্ণফুলী ইনকামট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ঈদ উল ফিতর উদযাপন। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকামট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। গত 30 মার্চ ঈদ উল ফিতরের নামাজ ব্রঙ্কসের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়। পার্কে চেস্টারের বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাত হয়েছে। শাহজালাল জামে মসজিদ, পার্ক চেস্টার জামে মসজিদ, পিআইবির জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, বিলাল জামে মসজিদ, আফ্রিকান জামে মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে PS 106 স্কুল মাঠে প্রায় সহস্রাধিক বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি অংশ নেন। মাঠে মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। বাংলাবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া নামাজের ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতি ও মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।